আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় এসএসসি ব্যাচ 2027 এর প্রিয় ভাই ও বোনেরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো রয়েছো। আজকে তোমাদের নিয়ে মূলত এই ভিডিও। তোমরা গত 24/8/2026 তারিখে তোমাদের 2027 সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। অলরেডি তোমরা ইতিমধ্যে দেখেছো। তোমাদের এখন থেকে কিভাবে পড়তে হবে, কিভাবে পড়া উচিত এবং তোমরা পরীক্ষা কিভাবে ভালো করবে, এই সম্পূর্ণ গাইডলাইন নিয়ে থাকতেছে আজকের ভিডিও। তোমরা যারা এতদিন ধরে পড়াশোনা করো নাই, ফাঁকিবাজ করে চলে এসেছো, টেনশনের কোনো কারণ নেই। এখন থেকে শুরু করে তোমাদের পরীক্ষা মার্চ মাসে, 2027 সালের মার্চ মাসে তোমাদের পরীক্ষা। তো তোমাদের সামনে অনেক সময় আছে। এই সময়টাকে যদি তোমরা কাজে লাগাতে পারো, তাহলে তোমরা অনেক অনেক ভালো একটা রেজাল্ট এবং পরীক্ষাকে ভালো একটা মার্কস তুলতে পারবা। তো এতদিন যারা তোমরা ফাঁকিবাজ করে এসেছো, অনেকেই পড়েছো, অনেকেই পড়ো নাই, এবং হচ্ছে যে অনেকেই কিছু কিছু কনসেপ্ট, অধ্যায় ভিত্তিক কনসেপ্ট তোমাদের আছে, এবং হচ্ছে তোমরা আরেকটু পড়লে তোমরা হচ্ছে যে দেখা যাচ্ছে খুব ভালো একটা বিষয় হচ্ছে যে বুঝতে পারবা। অধ্যায় ভিত্তিক যে তোমাদের সংশয়টা ছিল, সেই সংশয়টা তোমাদের থাকবে না। তো শুরুতেই বলি, তোমরা এতদিন ধরে যা করে এসেছো সম্পূর্ণ চিন্তা ভাবনা বাদ দাও। এখন তোমার হচ্ছে যে সামনে যে কয়েক মাস আছে, তোমাকে ধরে নিতে হবে আমার এসএসসির সিলেবাস এই কয়েক মাসেই সম্পূর্ণ করতে হবে। এই টার্গেট নিয়ে তোমরা নেমে পড়ো, এবং হচ্ছে যে দেখবি তোমরা একটা খুব ভালো রেজাল্ট করতে পারবে। যদি এই কয়েক মাস লেগে থাকো, তাহলে খুবই একটা ভালো রেজাল্ট করা সম্ভব, আমি কথা দিচ্ছি। তোমরা শুরুতেই এখন থেকেই তোমাদের পড়ার টেবিলে লিখে থাকতে হবে, এবং হচ্ছে তোমাদের কোচিং প্রাইভেট যেটুকু দরকার তোমরা প্রাইভেট নিয়ে নাও। এবং যারা প্রাইভেট স্কুলে পড়ো তাদের তো কোনো সমস্যা না হওয়ার কথাই। তবুও যদি সমস্যা হয়ে থাকে, তোমরা এখন থেকেই অধ্যায়ভিত্তিক পরীক্ষা দিতে শুরু করো। অর্থাৎ তুমি যদি আজকে ফিজিক্সের গতির অধ্যায় করো, গতির অধ্যায় থেকে যা কিছু গাণিতিক টার্ম আছে, ওই গাণিতিক টার্মগুলো তোমরা সিকিউ এমসিকিউ সলভ করে ফেলো। দেখবা ওই অধ্যায়ের মধ্যে তোমাদের আর কিছুই থাকবে না। ক খ এত পূর্বেই মাস্ট বি পড়তে হবে, এবং হচ্ছে যে নিয়মিত তোমাদের পড়তে হবে। একদিন 12 ঘন্টা পড়লা, পরবর্তী 2 দিন পড়লা না, সে পড়া 12 ঘন্টা পড়ার চেয়ে না পড়াই বেটার। অর্থাৎ তোমরা নিয়মিত 4-5 ঘন্টা করে পড়ো, নিয়মিত পড়ো। তোমাদের নিয়মিত হতে হবে। একদিন পরে 10 দিন না পড়লা, 2 দিন না পড়লা, এটা করা যাবে না। এটা করলে তোমরা পরীক্ষায় মোটামুটি একটু বাস খাওয়া। তো তোমাদের যেগুলো সাবজেক্ট কাভার হয়নি এবং কিছু কিছু অধ্যায় পড়া আছে, সেগুলোকে তোমরা আবার সময় দিয়ে তোমরা ভালো একটা প্রিপারেশন নাও। সেই সব কিছুই গুছিয়ে নাও তোমরা। এবং হচ্ছে যে তোমাদের যেগুলো তো ঘাটতি রয়েছে, সেগুলো তোমরা টিচার নাও, সেই সাবজেক্টের টিচার নিয়ে তোমরা শেষ করে ফেলো। এবং হচ্ছে যে পড়াশোনা করতে হবে। আমি আবারও বলছি, নিয়মিত পড়াশোনা করলে তোমাকে কেউ আটকাইতে পারবে না, তুমি বস হয়ে যাবে। তুমি যদি ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, ম্যাথ পড়ো, বায়োলজি পড়ো, নিয়মিত পড়ো, দেখবা তুমি ওই সাবজেক্টের বস হয়ে গেছো। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারবা। এবং হচ্ছে যে তোমাদের নিয়মিত পড়তে হবে, পিছপা হওয়া যাবে না, ভয় খাওয়া যাবে না। ভয় খেলে তুমি পারবা না। তোমাকে মনে রাখতে হবে যে তুমি পারবে। এখন তোমার মনে হতে পারে তোমার একটা বন্ধু 5টা অধ্যায় শেষ করেছে, তুমি 2টা অধ্যায় শেষ করেছো। আসলে সেটা কোনো ম্যাটার করে না। তুমি 5টা পড়ে যেটা পারবে না, তুমি 2টা পড়ে সেটাই পারবা। তুমি 2টা ভালো করে পড়ো, ভালো করে পড়ো, তোমাকে কেউ আটকাইতে পারবে না। ও যে 5টা পড়ছে, ওই 5টা থেকে প্রশ্ন করো, ও সেই প্রশ্নের উত্তর দিতে পারবে না। এজন্য কে কি করলো সেটা দেখা যাবে না, তুমি কি করেছো সেটা দেখতে হবে। তুমি কয়টা অধ্যায় পড়েছো সেটা দেখো, এবং হচ্ছে যে সেই অধ্যায় মাফিক সিকিউ এমসিকিউ গাণিতিক টার্ম যা কিছু আছে, তুমি সেগুলো শেষ করো। দেখবা যে পরীক্ষার হলে তুমি তুড়ি মেরে দিয়ে বসে আছো। তুমি আগে প্রশ্নপত্র পেয়ে লিখে ফেলবা, লিখে ফেলে তুমি বসে থাকবা, তোমার বাকি বন্ধুরা বসে থাকবে। তাই এরকম যাতে না হয়, সবাই পড়াশোনা করো। তোমাদের যে যে সাবজেক্টের ঘাটতি রয়েছে তোমরা শুরু করে দাও, প্রাইভেট শুরু করে দাও। যারা স্কুলে প্রাইভেট স্কুলে পড়ো, তোমরা স্কুলের মধ্যে স্কুলে কাভার
পড়া কভার করে নাও, তাহলে দেখবা যে একটা ভালো একটা রেজাল্ট তোমাদের মাঝে অপেক্ষা করতেছে, সামনে অপেক্ষা করতেছে। তোমরা একটা ভালো একটা রেজাল্ট করতে পারবা। আর যদি মনে করো যে আজকে পড়লাম, বাকি 2 দিন পর পড়বো, সময় তো অনেক আছে, এভাবে করলে কখনো কোনো কিছু সম্ভব হবে না। সময় চলে যাবে, তুমি টেরই পাবে না। তাই এই অলসতামি দূর করে তোমরা এখন থেকেই পড়ার টেবিলে সময় দাও। পড়ার টেবিল এই কয়েক মাস তোমার পড়ার টেবিলে যদি সময় দাও, আমি তাজু কথা দিচ্ছি, তুমি অনেক অনেক একটা ভালো রেজাল্ট করবে। তো তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছো, ফেসবুক পেজ তোমরা ফলো করে দিবা, এবং ইউটিউব চ্যানেল থেকে দিলে তোমরা সাবস্ক্রাইব করে দিবা। এবং তোমাদের হচ্ছে পরবর্তী যে গাইডলাইন তোমাদেরকে পড়তে হবে, এবং জরুরি কোনো আপডেট, কোনো নিউজ থাকলে আমি তোমাদের জানিয়ে দেবো। আবারও বলছি, পড়াশোনা করতে হবে এই কয়েক মাস, তাহলে তুমি একটা ভালো রেজাল্ট একটা করতে পারবা। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। আশা করি আমার কথাগুলো মেনে চলবা, এবং হচ্ছে যে তোমরা পড়ালেখায় সময় দিয়ে তোমরা একটা ভালো একটা রেজাল্ট করবা। সবার জন্য দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।